নমস্কার বন্ধুরা, সুন্দরবনের সুন্দরী ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। তো সবাই দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে দেখলে ফলো করে দেবে। সবার কাছে অনুরোধ রইল, আমার এটা নতুন চ্যানেল, সবাই খুব খুব ভালোবাসা দেবে, সবাই আমার পাশে থাকবে। তো চলো আজকে কি রান্না হবে দেখাবো। আর প্রচুর তো বর্ষা হচ্ছে, এখন তো বর্ষাকাল, এটা ঠিক শ্রাবণ মাসের আজকে মনে হয় 6 তারিখ। তো বর্ষা পড়ছে, তো চলো আমরা পুকুরের ওই পাড়ে যাব, কিছু সবজি তুলে নেব রান্নার জন্য। তারপরে হচ্ছে জাল পাতা রয়েছে, এখন বাবানকে জালে নামাবো, আমার ক্যামেরাম্যানকে, দেখি কি পরে। যাই হোক চলো, তো আমরা ওই পাড়ে যাব, চলো। তো প্রচুর দেখো বর্ষা হচ্ছে, এখন আমাদের এখানে কলা গাছটা ভর্তি। আমি দেখুন মাথায় দিয়ে নিয়েছি, চলে এসো বাবু। আমার বাবা তো ছোট ক্যামেরাম্যান, কী করা যাবে, তোমাদের দাদা ভাই তো বাড়ি তোমার এরকম কতটা এ করে নিয়েছি, কারণ আমাদের এখানে না প্রচুর গাছপালা, বুঝেছো। তো চলো আজকে কী রান্না হবে তোমাদেরকে দেখাবো। জানি না জালে মাছ পড়েছে কি না। ধরতে পারছো ক্যামেরা? ভিজে যাবো বাবা, বর্ষার আগে সবজিগুলো তুললে হতো, আর চুবড়িও নিয়ে এলাম না, হাতে করে নিয়ে যাবো। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়ি কিন্তু প্রচুর সজনো গাছ, ঠিক আছে, অনেক সজনো গাছ। তো হচ্ছে প্রচুর সজনো হয় প্রতি বছর। হ্যাঁ, আর দেখাতে হবে না। এই দেখো, আবার কিন্তু আমার মা বেগুন ছাড়াও লাগিয়েছে, এই যে দেখো। এখানে অবশ্য সব কিছুই ভালো হয়, কম বেশি সব কিছুই ভালো হয়, ঠিক আছে। তো চলো আমরা ওইখানে যাব, বাগানে কি রয়েছে একটু দেখি, দেখে তুলে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, এখানে দেখো কলার মোচা হয়েছে, কত সুন্দর, দেখো কত সুন্দর কলার মোচা হয়েছে। দেখো এই একটাই মোচা পড়েছে বোধহয়। আর এখানে হচ্ছে কুমড়ো, কত ফুল হয়েছে, বাগানটা দেখবে এসে। এই বন্ধুদেরকে দেখো বাগান কত সুন্দর, দেখো এখানে পুঁই শাক, তারপরে হচ্ছে কুমড়ো শাক, নানান রকম হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে পরিবেশটা কতটা সুন্দর লাগছে, দেখো এখানে আমাদের বাঁশঝাড় রয়েছে, চারিপাশে মোটামুটি গাছপালা সুন্দর। আচ্ছা এসো, এবার কলার মধ্যে কি তুলতে পারি দেখে নিই। তো এখন তুলবো হচ্ছে কুমড়ো শাক। আর বন্ধুরা রাস্তায় জল পড়ে, তারপরে এত গাছপালা, তো তার মধ্যে একটু সমস্যাই হচ্ছে আমার বাবানের কিংবা আমার। তো কুমড়ো ফুলগুলো তুলে নেব। এটা আবার কুমড়ো এসেছে, ঠিক আছে, ওটা তোলা যাবে না। এখানে একটা কুমড়ো এসেছে, দেখো এই যে একটা কুমড়ো এসেওছে এখানে। তো যেগুলো হচ্ছে কুমড়ো আসেনি, শুধু ফুল, সেখান দিয়ে আমি ফুলগুলো তুলে নেব, এমনি করে করে তুলে নেব। তো এই যে দেখো, এমনি করে সব ফুলগুলো আমি এখানে অনেক অনেক ফুলে কুঁড়ি চলে এসেছে। আর মানে বাগানটায় কি বলবো, সব রকম হয়েছে। পুঁই শাক হয়েছে এত সুন্দর, সে তো কাউকে বলে বোঝানোর মতো না, খুব সুন্দর লাগছে। পুঁই শাক হয়েছে, হলুদ গাছ আছে, মানে সব রকম আছে। বন্ধুরা দেখো, এটা কি ফল দেখে তোমরা বলো তো। এটা আদৌ কুমড়ো না, মানে কাঁকরোল গাছ টাছ দিয়েছে বাবা, আমি ঠিক জানি না, মা দিয়েছে। হচ্ছে যেটাকে বলে না শশার মতো দেখতে হয়, বোধহয় ওইটা। তবে আমি তুলে নিয়ে যাব অবশ্য, হ্যাঁ তুলে, এই দেখো নিয়েছি, দেখে জানিয়ে তো এটা কি। যাই হোক, তো আরও আমি কি আছে তুলে নেব, দেখি। তো বন্ধুরা
দেখো কত কুমড়ো ফুল তুলেছি আমি, কুমড়ো ফুল তুলেছি। আর এটা আমি কি জানি না, তো তোমরা জানলে বলো। শশা গাছের মতো গাছ হয় এর। তো চলো, অনেক সবজি তুলেছি। পুঁই শাক তো তুলবো না, দেখো দারুণ পুঁই শাক হয়েছে, কিন্তু আজকে তুলবো না। ওটা আমি কালকে রান্না দেখাবো পুঁই শাকে। তো চলো, আমাদের সবজি নেওয়া হয়ে গেছে। এবার বাড়িতে কি সবজি হয়েছে সেইটা তুলবো, তোমাদেরকে দেখাবো। চলো। তো দেখো, আমাদের কিন্তু এটা নদী, ভালো করে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের নদী, ঠিক আছে। আর আগে কিন্তু আমাদের এটা পুরোটাই নদী ছিল, বুঝতেই পারছো দেখে, বাড়ি অবধি। তো এটা কিন্তু নদী। দেখো, কালকে তো তোমাদের দেখাবো একসময় নদীতে জাল বাইতে যাবো। এই দেখো, এটা পুরো আমার বাড়ি অবধি নদী ছিল। এখন হচ্ছে অতটাই নদী ছিল, এখন এটা পুরো বাড়ি হয়ে গেছে, গিয়ে এটা যে যার ঘিরে নিয়েছে। তো চলো, কি রান্না করব দেখতে থাকো পুরোপুরি। আরও সবজি আছে, তুলবো। এবার আমরা তো ওপার থেকে সবজি নিয়ে চলে এলাম। তো কুমড়ো ফুলে পিঠে দিয়ে একটা রেসিপি দেখাবো। এখান থেকে দেখো, আমি হচ্ছে কুমড়ো তুলবো না, এখান থেকে একটা চিচিঙ্গে আমি তুলে নেবো। চিচিঙ্গে হয়েছে, অনেক হয়েছে, কিন্তু আমি এইটা তুলে নেবো, একটাই। তো একটা তুলে নিলাম, আর আমি এইটা তুলে নেবো, এই যেটা লম্বা। চলো, এইবার হচ্ছে দুটো চিচিঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাঘরে চলে যাব। আগে ভাতটা বসিয়ে দিই উনানে, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। সবার কাছে অনুরোধ রইল, সবাই আমার পাশে থাকবে। আমার নতুন আইডিয়াটা। তো চলো, রান্নাঘরে যাই। কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমাদেরকে তো দেখালাম যে আমি কি সবজি তুললাম, কি সবজি হয়েছে আমাদের। আর এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান জলে নামবে। আমার ক্যামেরাম্যানকে বলে দিলাম আলগা গায়ে জলে নেমে পড়ো, কারণ হচ্ছে মাছ মানে কি দিয়ে রান্না হবে। তো তার জন্য আজকে জাল পাতা হয়েছে পুকুরে, তো জালটা তুলছে আমার ক্যামেরাম্যান, নামছে। দেখো, ক্যামেরাম্যান এখন সাঁতার কেটে ওপারে যাবে। আর বর্ষা তো হচ্ছে। ক্যামেরাম্যান একটা ডুব মেরে নিল, একটু ঝপ করে যাও। ক্যামেরাম্যানের, হ্যাঁ বাবা, ক্যামেরাম্যানের প্রচুর কষ্ট হচ্ছে। আর দারুণ, আবার দারুণ বলছে। দেখো মা, ওই পাশে জালটা পেতেছে, তো এখন ক্যামেরাম্যান, এখন আমার মা বলছে যে দারুণ। তো দেখি জাল তুলুক, কি পাওয়া যায় তোমাদেরকে দেখাই। আর রান্না কি হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। তো দেখতে থাকো, জালটা তুলুক। জালের ধারে চলে গেছে আমার ক্যামেরাম্যান। এবার আস্তে আস্তে তোলো। কিছু পড়েনি বাবা? তা দেখো ঠিকঠাক কিছু পড়েছে কি না। পড়লে আবার বাজার থেকে মাছ আনাতে হবে তোমাকে। দেখি, ওই তো ছেড়ে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তুমি আরো, ঠিক আছে, আরো সামনের দিকে দেখো। জালতিটা নিয়ে গেলে না, ওখানে রেখে দিয়েছো? ঠিক আছে, পাতা থাক। কি পড়েছে দেখো। আচ্ছা, নিয়ে নাও। তো আমার ক্যামেরাম্যান দেখো, এখন মাছটা তো একটা মাছ পড়েছে, জাল পেতেছিল, কিছু পড়েনি। এই তো সকালে পেতে আমরা মাঠে গেছিলাম। ঠিক আছে, তুমি চলে এসো। হ্যাঁ, আচ্ছা। তাহলে বন্ধুরা, কি দিয়ে রান্না হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভাত তো বসিয়ে দিয়েছি ওদিকে, দিয়ে আমি আবার আনাজটা কেটে নেব।
এবার কি কি রান্না হবে দেখো। এরকম করো না মামা, বসো বসো, ওখানে বসো। এখানে হবে হচ্ছে কুমড়ো ফুলের, যেটাকে কেউ অনেকে পিঠা বলে অনেকে বড়া বলে, সেটা হবে। আর আজকে একটা আমার স্পেশাল রান্না রয়েছে, সেটা হলো কচু মানে কচু দিয়ে চিংড়ি মাছ বাটা দিয়ে কচু। ঠিক আছে, তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। আর হবে এই যে দুটো চিচিঙ্গা তুলেছি না, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো আমার ক্যামেরাম্যান তো মাছটা ধরতে গেছিল, তো মাছ তো পাইনি, একটা তেলাপিয়া মাছ পেয়েছে, তোমাদেরকে আর দেখানো হয়নি, কারণ হচ্ছে মাছ আজকে পড়েনি, হয়তো 2 ঘন্টা দিয়েছে, তো আরও খানিকক্ষণ থাকলে পড়তো। তো তার জন্য আবার ক্যামেরাম্যানকে আমি বাজারে পাঠিয়েছিলাম চিংড়ি মাছ আনতে। তো চিংড়ি মাছ দিয়ে কচু হবে, আর হচ্ছে চিচিঙ্গাও হবে। তো কচুটা আমার স্পেশাল আজকে রান্না, বাটা, হ্যাঁ বাটা দিয়ে হবে, মানে চিংড়ি মাছ বাটা দিয়ে কচু। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, সবাই আমার সাথে থাকবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি আনাজটা ততক্ষণে কেটে নিই, আগে চিচিঙ্গাটা কাটবো, পরে চিংড়ি মাছটা কাটবো। আগে গাটা ছালিয়ে নিচ্ছি, কচি চিচিঙ্গা এমনি। আর এখানে তো সব সুন্দরবন মানেই হচ্ছে সব বাড়ির সবজি, কচুও বাড়ির, সবই বাড়ি, কিছুই কেনা লাগে না। হ্যাঁ, আমার মাম্মাম এখন বদমাইশি করছে, আমার মাম্মাম তো প্রচুর দুষ্টু, সে তো আর বলে না। তো ভাতটা হতে হতে আমি আনাজটা কেটে নেব, মশলাটাও করে নেব। তো চিচিঙ্গাটা না আমি এরকম লম্বা লম্বা করে কাটবো, একদম কচি, মানে এর ভেতরে যে দানা সেরকম করে এনে পুরো কচি, তবুও আমি ভেতরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এমনি করে। হ্যাঁ ধুয়ে দেবো, দাঁড়া। দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড়, নদীর চিংড়ি, এগুলো হচ্ছে হরিণে চিংড়ি, ঠিক আছে, মরে গেছে। এগুলো আমাদের কলকাতার দিকে অনেক দাম, কিন্তু এখানে দামটা কম। এবার হচ্ছে আমি কিছু চিংড়ি পুরো ছাল ছাড়িয়ে নেব, কারণ আমি কচুর জন্য এখানে আমি আনাজও কেটে নিয়েছি, কচু আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে চিচিঙ্গা আলু কেটে নিয়েছি, আর এটা কুমড়ো ফুল, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এগুলো তো বড়া কিংবা পিঠা যাই বলো ওটাই হবে। আর চিংড়ি মাছ দুভাবে কাটবো, একভাবে হচ্ছে গোটা গোটাই থাকবে, আরেকটা হচ্ছে পুরো ছালটা আমি ফেলে দেবো, কারণ হচ্ছে ওটা বেটে রান্না হবে, তো ওই জন্য। তো কে কিভাবে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে সবাই। চিংড়ি মাছ বাটাও যায় মা? হ্যাঁ, আমি চিংড়ি মাছ বেটে আজকে তরকারি খাওয়াবো তোমাকে, দেখবে কি খাই। আমি কোনোদিন চিংড়ি মাছ বেটে খাইনি। আচ্ছা, আজকে খাবে, বাটা খাবে, আবার গোটাও দেবো, ঝাল লেগেছে গলায়। আমার চিংড়ি মাছটা খুব ভালো লাগে। আচ্ছা, সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, এভাবে একদম ধরে ধরে, যাতে একদম ভোমা টোমা না থাকে, এরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে।
ওদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো।